তখন দেখতে পেলাম যে ছাত্রদেরকে নিয়ে তিনি একটা ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন, এটা 5 তারিখে বেলা 3:30টার দিকে একটা স্ট্যাটাস দিয়েছেন। উম, স্বাগতম জানাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দলের নেতাদেরকে যে এই ফাঁসিবাদী মুক্ত একটি দেশ গড়ার জন্য। ভাই, যে সময় আমাকে মারছে তখন আপনি আমাকে তখন আপনি ঠেকাইলেন না, বা আমার সঙ্গে থেকে আপনি এই মাইরটা খাইলেন না। যখন আমি তাকে মাইর দিয়ে একেবারে মেরে ফেললাম, মনে করেন তাকে একেবারে মেরে ফেলছি, তখন আপনি লাশে পড়ে বাড়াচ্ছেন আর বলছেন যে কি আমি আপনার পক্ষে আছি। ভাই, এমন বন্ধুত্বের প্রয়োজন নাই। যে আপনি যে সময় আমাকে মারছে তখন তার সঙ্গে আপনি সরাসরি যুক্ত না থাকলেও তাকে আপনি লাঠি আগে দিচ্ছে, তারা যখন বাড়াচ্ছে তখন আপনি লাঠি আগে দিচ্ছেন। তাহলে আপনিও তো একই অপরাধের, একই দোষের দোষী আপনিও রয়েছেন, তাই না? এখন শেখ হাসিনাকে আমরা দোষী বলবো এবং রাষ্ট্রপতিকে বলবো না দুধ দিয়ে ধোয়া, এ কোনো দোষী নাই এবং কোনো অপরাধী নাই। এই জন্য রাষ্ট্রপতি যেহেতু 2000-এর অধিক ওই আমার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদেরকে হত্যা করেছেন, একজন হত্যাকারী, একজন খুনি, এই জুলাই আন্দোলনের যার হাতে রক্ত ভিজা, এখনো যার হাতে রক্ত দাগ হয়েছেন, সে রক্তর দাগ দিয়ে হাতে মাখা রক্ত নিয়ে যে আমাদের শিশু বাচ্চাদেরকে হত্যা করেছে, সেমন রক্ত ভিজা হাত দিয়ে কিভাবে আমার শহীদ ভাইদের যে শহীদ মিনার আছে সেখানে কিভাবে তিনি ফুল বিতরণ করবে? আপনি একজনকে হত্যা করে, একজন হত্যাকাণ্ডের যে হাতের রক্তর ভিজা হাত দিয়ে আমরা চাই না যে রাষ্ট্রপতি সে শহীদ মিনারে ফুল দিক, এই জন্য তাকে বাধা দেওয়া হয়েছে। মূল কারণ হলো এটাই। আলহামদুলিল্লাহ, আমরা লাইভে শেষ করে চলে আসছি। ভাইও লাইভটা শেষ করব। তো ভাই তো অনেক ব্যস্ত, যার কারণে আমরা লাইভটা দিতে পারছি না। পরবর্তী টাইমে আমরা লাইভে আসবো। অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং লাইভে থেকে আমাদের সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ভাইয়া যদি কিছু বলার থাকে। আসলে আমার এই বড় ভাই কিন্তু অনেক কষ্ট করে, অনেক মেহনত করে তিনি কন্টেন্ট গুলো তৈরি করেন। আপনারা দেখছেন রাত 2টের সময়, 3টের সময় উঠে তিনি নিউজ গুলো কানেক্ট করে এবং সেই নিউজ গুলো আপনাদের সাথে শেয়ার করে। কিন্তু আপনারা সে যেভাবে তিনি কষ্ট করছেন সেভাবে কিন্তু আপনারা তাকে সাপোর্ট করছেন না, এবং সেভাবে কিন্তু আপনারা তাদের কষ্ট দিচ্ছেন। ভাই, আপনাদের জন্য সে এত কষ্ট, এত 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 কষ্ট করছে, এরপরে কিন্তু যখন তিনি দেখতে পারে যে তার আইডিতে একেবারে রিস্ক নাই, তখন কিন্তু খুবই কষ্ট লাগে এবং অনেক মন ভেঙে যায় যে একটা ছাত্র সারা বছর পড়াশোনা করি নাই, সে পরীক্ষায় যখন ফেল করে তখন কিন্তু তার কোনো কষ্ট লাগে না। কিন্তু একটা ছেলে সারা বছর হাড় ভাঙা পরিশ্রম করে তিনি পড়াশোনা করছে, পড়াশোনা করে যখন রেজাল্ট বার হয়েছে তখন দেখতে পাচ্ছেন সে আশা করেছিল সে 100-র মধ্যে 95 পাবে, সে 100-র মধ্যে 40 পেয়েছে। তখন কিন্তু অনেক কষ্ট লাগে, অনেক মন ভেঙে যায় যে পড়াশোনা, অনেকে পড়াশোনা ছেড়ে দেয়। একই উদাহরণ বড় ভাইকে উদ্দেশ্য করে দিতে চাই যে বড় ভাই সে এত পরিমাণ কষ্ট করছে, সে প্রতিটা ভিডিওয় 1 লক্ষ 2 লক্ষ ভিউসের তিনি আশা করতে পারে, এখন যখন দেখতে পারে 100-150-200 ভিউ হয়, তখন ভাইয়ের কিন্তু অনেকটা মন ভেঙে যায়। এই জন্য আপনাদেরকে বলছি, এই নিউজ বাংলাদেশ 313 এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকবেন, পাশে থাকবেন। আজকে লাইভটি আমরা এখানেই সমাপ্ত করছি। খোদা হাফেজ। ভালো থাকবেন। যাই হোক, এখন আপনাদের সকলের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এক ভাই প্রশ্ন করেছেন কি বাংলাদেশের কোনো উন্নয়নে ক্রিকেটের তো হেরে হেরে গেল, তারা ভারতের যদি পাকিস্তান থেকে বাংলাদেশ তৈরি করতে পারে, তো আজ বাংলাদেশকে 2 টুকরা করতে পারবে কি? কখনোই সম্ভব নয়। আরেক ভাই প্রশ্ন করছে, আচ্ছা ভালো, বাংলা ভাষা আর বাংলাদেশে ইসলাম কোনটা আগে মনে করেন তুমি, বাংলা আগে না মুসলিম আগে? ভাই, বাংলা আগে না মুসলিম আগে? যেটা আমি একজন মুসলমান, তখন আমি মনে করব আগে মুসলিম আগে। আর বাংলা কথা বলছেন, যে ভাষার জন্য আমরা জীবন দিয়েছি, সে ভাষার জন্য যদি সে ভাষা কেউ ছিনিয়ে নিতে চায়,
তার জন্য